ধরুন আপনি একজন সাধারণ মানুষ, শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছেন, কিন্তু হঠাৎ একদিন এক বিদেশি ব্যক্তি এসে সব কিছু বদলে দিল। আপনার ঘর, আপনার জমি, এমনকি আপনার শান্তিটাও। তার নাম হলো রবার্ট ক্লাইভ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিলেন। তিনি শুধু একজন অফিসার ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক খেলোয়াড়। আজকের এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন এই রবার্ট ক্লাইভ, কিভাবে তিনি বাংলার নবাবকে পরাজিত করলেন, আর কিভাবে তিনি একটা কোম্পানির হয়ে তিনি পুরো একটা দেশের ভাগ্য বদলে দিলেন। রবার্ট ক্লাইভ জন্মগ্রহণ করেন 1725 সালে 29 সেপ্টেম্বর ইংল্যান্ডে। তিনি ছোটবেলায় ছিলেন অত্যন্ত দস্যিপনা স্বভাবের। স্কুলে পালানো, চুরি করা, এমনকি বন্ধুদের সঙ্গে গ্যাং গঠন করাও ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তার একমাত্র লক্ষ্য ছিল নিজেকে প্রমাণ করা, আর সেই ইচ্ছায় তাকে 1744 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে একজন কেরানি হিসাবে পাঠিয়ে দেয় ভারতের সাম্রাজ্যে। ভারতে আসার পর খুব দ্রুত তিনি বুঝে ফেলেন ক্ষমতা অর্জনের একমাত্র উপায় যুদ্ধ। 1746 সালে প্রথম কর্ণাটিক যুদ্ধ চলাকালীন ক্লাইভ সৈনিক হিসাবে কাজ শুরু করেন। তার বুদ্ধি, সাহসিকতা ও চালাকি দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে সামরিক দায়িত্ব দেয়। 1751 সালে মাত্র 26 বছর বয়সে ক্লাইভ আওরেক এর দুর্গ দখল করে একটি ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নেন। সেই থেকেই শুরু হয় ক্লাইভ দ্য জেনারেল এর উত্থান। 1757 সাল ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়। বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশরা ষড়যন্ত্র করে। রবার্ট ক্লাইভ ঘুষ দেন নবাবের সেনাপতি মীর জাফরকে। এই বিশ্বাসঘাতকতা ও কৌশলের কারণে মাত্র 11 ঘন্টার যুদ্ধে সিরাজ হেরে যান। এই যুদ্ধে ক্লাইভ সেনাপতি না হলেও পুরো ষড়যন্ত্রের নেপথ্য পরিচালক ছিলেন তিনি। এই বিজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পায় বাংলার উপর নিয়ন্ত্রণ এবং ক্লাইভ হন লর্ড কার্জন। ক্লাইভ ভারত থেকে ফিরে যান ইংল্যান্ডে। তার সম্পদ এত বেশি ছিল যে তাকে ক্লাইভ অফ ইন্ডিয়া বলা হতো, কিন্তু সঙ্গে শুরু হয় দুর্নীতি অভিযোগ। ব্রিটিশ পার্লামেন্টে তাকে ডাক পড়ে জবাবদিহি করার জন্য। 1765 সালে আবার ভারতে ফেরত আসেন তিনি। এবার তিনি প্রতিরক্ষা ও প্রশাসনিক সংস্কারের কাজ করেন, তবে তার শাসন কঠোর ও নিষ্ঠুর ছিল। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাভ নিশ্চিত করতে কৃষকদের উপর করের বোঝা চাপান। অবশেষে 1766 সালে আবার ফিরে যান ইংল্যান্ডে। তারপর 1774 সালে 22 নভেম্বর মাত্র 49 বছর বয়সে রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেন। রবার্ট ক্লাইভ একজন দক্ষ সেনাপতি ছিলেন, কিন্তু তার কাজ ভারতীয় উপমহাদেশের জন্য দীর্ঘমেয়াদী এক অভিশাপ রয়ে এনেছে। তার হাত ধরেই ব্রিটিশরা ভারতকে পুরোপুরি গ্রাস করতে শুরু করে। এখন প্রশ্ন, তিনি কি একজন বীর না একজন ধ্বংসের নায়ক? আপনারা কি ভাবছেন? রবার্ট ক্লাইভ কি ইতিহাসের মহান ব্যক্তি নাকি একজন নৃশংস শোষক? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।